আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছেন, ছোট বড় সবগুলোকে নিয়ে। এখানে দুই ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছেন ইসলামিক দল, একটি ভাগ হচ্ছেন সেকুলার দল। সেকুলার দলকে নিয়ে আজকে আলোচনা করব, তারপরে পরবর্তীতে একদিন ইসলামিক দলগুলোকে নিয়ে আলোচনা করব। সেকুলার দলে যারা আছেন তারা, তাদের যে দলগুলো আছে প্রত্যেকটা দলে প্রায় প্রচুর পরিমাণে সদস্য দেখা যায়। এত সদস্য তাদের, যা তারা নিজেরাও অনেক সময় বলতে পারে না যে তাদের কতগুলো সদস্য। এখানে বাংলাদেশের জন্য যে দলগুলো রাজনীতি করছেন, রাজনৈতিক দল হিসেবে তারা যদি তিনটা বিষয় তাদের দল থেকে নির্মূল করে রাজনীতি করতেন, তাহলে বোধহয় বাংলাদেশের জনগণ কোনো কিছু পেত। সেই তিনটা বিষয় কি? সেই তিনটা বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে অর্থ, ইনকামের একটি সোর্স। দ্বিতীয় হচ্ছে তাদের স্বার্থ। তৃতীয় হচ্ছে তাদের পেশিশক্তি। প্রতিটা এলাকাতেই রাজনৈতিক দলগুলো আছেন, তাদের কমিটি আছে, তাদের কমিটির নেতৃবৃন্দ আছেন এবং তাদের সদস্য আছেন। তারা যদি এই তিনটা বিষয় থেকে বেরিয়ে আসতে পারত, তাহলে হয়তোবা জনগণ কিছু পেতে পারত। কারণ যারাই রাজনীতি করছেন তারা এলাকা ভিত্তিক পেশি শক্তি প্রয়োগ করেন এবং তারা সেখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন যদি তাদের দল ক্ষমতা যায়, এবং সেখান থেকে তারা তাদের স্বার্থকে উদ্ধার করতে পারেন। এজন্যই তাদের প্রত্যেকটা দলের সদস্য সংখ্যা প্রচুর পরিমাণে। কিন্তু যদি তারা এই তিনটা বিষয় থেকে তারা বেরিয়ে এসে দেশপ্রেমিক হয়ে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেন, তাহলে তাদের কোনো সদস্যই খুঁজে পাওয়া যেত না, প্রায় প্রতিটা দলেরই। কেন খুঁজে পাওয়া যেত না? কারণ তাদের দলে সদস্যই থাকতো না। তারা হাতে গুনেও বলতে পারতো না যে তাদের কয়জন সদস্য আছে। তারা রাজপথে মিছিল মিটিংও করতে পারতেন না। কারণ অর্থ যদি ইনকাম এখানে না হতো, যদি এখানে স্বার্থ উদ্ধার করতে না পারতো, যদি এখানে পেশি শক্তি দেখাতে না পারতো, তাহলে তারা, যে বলে আসলাম, তাদের সদস্য সংখ্যাই থাকতো না, এবং যাও থাকতো তা নিয়ে তারা রাজপথে মিছিল করার মতো তারা সাহস দেখাতো না। যে রাজপথে আমরা মিছিল করব, নামি, নামলে তাদের কয়জন লোক দেখা যেত সেটা হাতে গোনা হতো। সেজন্য তারা রাজপথে মিছিল করতেও নামতেন না। আমার কথাগুলো হয়তো বা রাজনৈতিক দলগুলোর জন্য গলার কাটা হয়ে যেতে পারে, কারণ তারা বাস্তব ভিত্তিক এই কাজগুলো করে বেড়াচ্ছেন। আর আমরা সাধারণ জনগণ এই কাজগুলো আমাদের উপর করা হচ্ছে, যারা ব্যবসায়ী আছেন তাদের উপর করা হচ্ছে, যারা শ্রমজীবী আছেন তাদের উপর এই কাজগুলো করা হচ্ছে। মানে মোট কথা সাধারণ জনগণের উপর এই তিনটা জিনিস প্রয়োগ করা হয় যখন যেই দলই ক্ষমতায় যায় না কেন। তারা, দেখা যাচ্ছে, তাদের এলাকা ভিত্তিক তারা ইনকাম করে। তারা ফুটপাত থেকে শুরু করে, তারা বাজারঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাকে তারা দখলে নেন, সেখান থেকে তারা ইনকাম পান, মানে টাকা পান। আচ্ছা, তারা এলাকায় পেশি শক্তি প্রয়োগ করেন, কারণ পেশি শক্তি, তাদের দল ক্ষমতা আছে, তারা পেশি শক্তি প্রয়োগ করতে পারেন। কিন্তু ওই যে বললাম, দেশপ্রেমিক হয়ে কাজ করার জন্য, দেশপ্রেমিক হয়ে কেউই কাজ করতে পারবে না, আবার স্বার্থ ছাড়া। এরকম কোনো রাজনৈতিক দল, বাংলাদেশে একটি রাজনৈতিক দলও বলতে পারবে না যে আমরা এই স্বার্থগুলো ছাড়া দেশের জন্য, দেশের জনগণের জন্য নিঃস্বার্থ হয়ে আমরা, আমাদের দল এবং আমাদের দলের যারা কর্মী আছেন প্রত্যেকেই কাজ করবেন। এই ঘোষণা কোনো দল দিতে পারবেন না। কোনো দল একদম অঙ্গীকার করে বাস্তবায়ন করা তা কোনো দলের পক্ষেই সম্ভব না। হয়তোবা কোনো দল যদি থেকে থাকে, তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছেন, কিন্তু তারা বাংলাদেশের জনগণের কাছে একদম ঢালাওভাবে প্রকাশিত না। কিন্তু রাজনৈতিক দল তো কোনোটা নেই, তো বলে বলে আসলাম। আমার বক্তব্য হচ্ছে, এই স্বার্থগুলোর ঊর্ধ্বে এসে কোনো দল কি পারবে? তারা তাদের নেতৃত্বের হাল ধরে
এদেশের জনগণের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে জনগণের জন্য কোনো স্বার্থ ছাড়া কাজ করতে। জনগণ এখন সাধারণ জনগণ, বাংলাদেশের একদম সাধারণ জনগণ যারা আছেন, তাদের এখন বক্তব্য একটাই এবং তাদের চাওয়া এখন একটাই। তারা প্রত্যেকটা বড় বড় দলকে দেখেছেন, তারা ক্ষমতায় ছিল, তারা বিগত দিনে কি করেছেন। কেউ হয়তো লং টাইম ক্ষমতায় ছিলেন, কেউ হয়তো শর্ট টাইম ক্ষমতায় ছিলেন, কিন্তু তারা কেউই সাধারণ জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেনি। এই জন্য সাধারণ জনগণের পক্ষ থেকে এখন চাওয়া হচ্ছে একটাই, যে আপনারা এই অর্থ, পেশিশক্তি এবং স্বার্থ ছাড়া রাজনীতি করে সাধারণ জনগণকে দেখান, যদি পারেন, যদি আপনাদের রাজনৈতিক দলের সেরকম কোনো সক্ষমতা থেকে থাকে। ওই যে বলে আসলাম, তারা দেখাতে পারবে না, কিন্তু এখন জনগণের চাওয়া হচ্ছে এই নিঃস্বার্থ একটি দল যেন বাংলাদেশের হাল ধরে, যারা কোনো অর্থ, স্বার্থ এবং পেশিশক্তি দেখাবে না। এটা হচ্ছে সাধারণ জনগণের চাওয়া। এই সাধারণ জনগণের মধ্যে আমিও একজন জনগণ আছি, আমারও চাওয়া একটাই, যে এরকম নিঃস্বার্থ একটি দল, যারা পেশিশক্তি দেখাবে না, যারা অর্থ ইনকাম করবে না, যারা এলাকা ভিত্তিক দাপট দেখাবে না, এরকম একটি দল বাংলাদেশের হাল ধরুক। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।